হরফ বিতর্কে ত্রিপুরায় রেল ও রাস্তা অবরোধ টিআইএসএফ এর বিক্ষোভ প্রতিবাদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও সোমবার এমনই ছবি দেখল ত্রিপুরা। সম্প্রতি ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ একটি নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বাংলা হরফে ককবরক লেখা বাধ্যতামূলক, রোমান হরফ চলবে না। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হয় তিপ্রা মথার ছাত্র সংগঠন তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন। মধ্যশিক্ষা পর্ষদের হরফ নির্দেশিকার প্রতিবাদে এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায় তিপ্রা ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। এছাড়াও বিশ্রামগঞ্জ, বড়মুড়া পাহাড়, তকসাপাড়া, হেজামারা, লেম্বুছড়া এলাকায় অবরোধ করে তারা। আটকানো হয় রেলও। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে বামপন্থী উপজাতি ছাত্র সংগঠনও। ছাত্র বিক্ষোভের জেরে তড়িঘড়ি পর্ষদের নির্দেশিকা বাতিল করে রাজ্য সরকার। ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পরীক্ষায় রোমান অথবা বাংলা যে কোনো হরফেই ককবরক লেখা যাবে। পাশাপাশি তিনি তাদের আহ্বান জানান অবরোধ ওঠানোর জন্য। রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার, সেখানে প্রভিশন রয়েছে, রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, সেভাবে পরীক্ষা হবে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে। আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর নয়াদিল্লি থেকে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা বললেন, সরকারের এই সিদ্ধান্ত আসলে তিপ্রাসা ছাত্রছাত্রীদের জয়। अभी मैंने देखा है प्रेस ब्रीफिंग फ्रॉम द गवर्नमेंट ऑफ त्रिपुरा और उन्होंने क्लियरली आज कहा है कि जैसे स्टेटस को मेंटेन किया जा रहा था, जैसे कि हमारे स्टूडेंट्स को ऑप्शन दिया जा रहा था, कॉकबोरोक में रोमन स्क्रिप्ट और बांग्ला में लिखने का ऑप्शन था, वो ऑप्शन को बदला नहीं जाएगा। और इस साल भी तिप्रासा लोग के पास दोनों ऑप्शन रहेगा टू अपीयर इन द एग्जाम्स इन अ स्क्रिप्ट दैट दे वांट टू। मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूं कि, और आपका सबसे पहले धन्यवाद आपको देना चाहता हूं, क्योंकि अगर आज आप लोग एक नहीं होते तो मुश्किल बहुत होता। आई वेलकम दैट। मैं अपील करता हूं अपने लोगों को कि ये स्टेटमेंट के बाद आप लोग जश्न मनाइए, घर वापस जाइए, लेकिन वायलेंस में कहीं इंडल्ज मत कीजिए। आपको सेलिब्रेट करना चाहिए, ये आपकी जीत है, आप सेलिब्रेट कीजिए, लेकिन थोड़ा सा रिस्पॉन्सिबिलिटी और डिसिप्लिन रखिए।